ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। যে এলাকা দিয়ে পার হচ্ছিলেন সেই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। পার হওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বললেন, সারা তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমরা যে এলাকা দিয়ে পার হচ্ছি এই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। অতএব তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে যে ইব্রাহিম তোমার কে হয়, তুমি তাদেরকে বলে দিও ইব্রাহিম আমার ভাই হয়। ভাই বলে তুমি পরিচয় দিও, তুমি আবার বলে দিও না যে ইব্রাহিম আমার স্বামী হয়। যদি বলে দিও তাহলে আমরা বিপদে পড়ে যাব, আমরা আর অতিক্রম করতে পারবো না। আর আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার ব্যাপারে, আমি তাদেরকে বলে দেব সারা আমার বোন হয়। এরপর সুরাইজার শাসকের কাছে, জালেম শাসকের কাছে খবর চলে গেল যে আপনার এলাকায় একজন মানুষ প্রবেশ করেছে যার নাম হলো ইব্রাহিম, তার সঙ্গে একজন রমণী নারী মহিলা রয়েছে, আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী রমণী, সে দেখতে খুবই সুন্দরী। তখন সুরাইজার শাসক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তোমার সঙ্গে যে নারীটা রয়েছে, মহিলা রয়েছে, সে তোমার কে হয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে আমার বোন হয়, বোন বলে পরিচয় দিলেন। সেদিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বলে পরিচয় দিয়ে দিতেন সেদিন তিনি বিপদে পড়ে যেতেন, এই জন্য তিনি বোন বলে পরিচয় দিলেন। এরপরে স্ত্রী সারাকে বলে, রে সারা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ব্যাপারে, আমি বলে দিয়েছি তুমি আমার বোন হয়। অতএব তুমি আবার বলে দিও না স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে জালেম শাসকের হাত থেকে রক্ষা করতে পারলেন না। বললেন, হে সারা যাও, তোমাকে সুরাইজার শাসক ডেকে পাঠিয়েছে। তখন সারা চলে গেলেন সুরাইজার বাড়িতে। বাড়িতে যেমনি তিনি প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে সুরাইজার শাসক সারাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল। তখন সারা বললেন, থামো, আগে ওযু হবে, তারপর 2 রাকাত নামাজ হবে, তারপর তোমার সাথে কথা হবে, তার আগে তোমার সাথে কোনো কথাবার্তা হবে না। এরপর সারা ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন।